আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার টেলিগ্রামে নতুন বার্তাকে ঘিরে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা ক্লিয়ারলি বলেছেন, জামাত, বিএনপি, এনসিপির কোনো নেতাকর্মী যদি আওয়ামী লীগের নেতাকর্মীর ঘর বাড়িতে আক্রমণ করে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর মব করার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগ এখন থেকে পাল্টা উত্তর দিতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, ইট মারলে পাটকেল খেতে হয়। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদেরকে এভাবে মব করে দমিয়ে রাখা যাবে না। আমাদেরকে মব করতে আসলে তোমরাও মবের শিকার হবা। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিলে তোমাদেরও ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিব আমরা। এটাই একজন সত্যিকারের নেত্রীর কথা বলার ভাষা হতে পারে। তিনি সত্যিকারের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভালোবাসেন বিদায় এই ধরনের কথা বলেছেন। অনেকেই বলতে পারেন, একজন দলের সভানেত্রী এই ধরনের কথা, এই ধরনের বক্তব্য দিতে পারে না। কেন দিবে না, কেন বলবে না? তিনি কি তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি গান্ধীজির মতো এক গালে থাপ্পড় দিলে আরেক গাল দিয়ে বলতো, ওই গেল থাপ্পড় দেন, আমার ঘরে এটা আছে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, আরেকটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেন, আমার এ ছেলেকে মপ করেছেন, আরেক ছেলে ওই জায়গায় আছে, ওকে ধরে এনে মপ করেন, এটা বলতো একজন দলের সভানেত্রী হয়ে? কখনোই না। শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই পারফেক্ট। যারা মপ সহ্য করছে, যাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তারা সকলে একত্রিত হয়ে যদি পাল্টা কাউন্টার দিতে না পারে, তাহলে এরা সকল জায়গায় এই ধরনের কার্যক্রম করবে। সেই কারণে নেত্রী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাহস দিচ্ছে এবং নির্দেশ দিচ্ছে পাল্টা আক্রমণের। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। নেতৃত্ব বলছে না তোমরা নিজেরা গিয়ে আক্রমণ করো, তোমরা আক্রমণের শিকার হলে প্রতিহত করো এবং পাল্টা আক্রমণ করো। তাহলেই এই সকল রাজাকারের নাতিপুতিরা, বিএনপি, জামাত এবং এনসিপি ভয় পাবে। তা না হলে ভয়ও পাবে না, বরং আওয়ামী লীগ দমন নিপীড়নের শিকার হবে। আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য সকল কিছু লুটপাট করে তারা নিয়ে যাবে এবং সকল ব্যবসা বাণিজ্য তারা দখল করে ফেলবে। অলরেডি এই 2 বছরে সকল ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের দখল করে এই বিএনপি, জামাত, এনসিপি নেতা কর্মীরা লুটে পুটে খাচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। 2 বছর হয়ে গিয়েছে, এনাফ ইজ এনাফ। বাংলাদেশের জনগণ বলতে শুরু করে দিয়েছে, এই বিএনপি, জামাত, এনসিপি জোট বাংলাদেশটাকে অতিষ্ঠ করে তুলেছে। ডক্টর ইউনূসের 16 মাস আমরা যে এরকম অতিষ্ঠ ছিলাম, এই বিএনপির শাসনামূলক 5 মাসে আমরা তার থেকেও ভালো নেই, বরং সেম অবস্থায় আছি। তাহলে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে কি লাভ হলো? ঘুরে ফিরে আমরা গরিবরা কষ্ট করছি, যারা মধ্যবিত্ত আছে তারা আরো বেশি কষ্ট করছি। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে আমরা আগের মতো বাজার করতে পারছি না, ঘর ভাড়া দিতে কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের পড়ালেখা করাতে কষ্ট হচ্ছে। তাহলে আমরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমাদের কি লাভ হলো? বরং আমাদের লস হলো। তাই আমরা আবারও চাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় আসুক, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরুক এবং বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হোক। তা না হলে এই বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। একমাত্র শেখ হাসিনাই পারবে এই বাংলাদেশকে রক্ষা করতে। এগুলো সাধারণ জনগণের কথা। সো আওয়ামী লীগের উপর যদি আর আক্রমণ করতে আসে, এই সকল জঙ্গিরা আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে আওয়ামী লীগ এখনো দুর্বল না। আওয়ামী লীগ মবের শিকার হলেও তাদেরকে মব করার ক্ষমতা রাখে। এটা যদি আওয়ামী লীগ বুঝিয়ে দিতে পারে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন বন্ধ হয়ে যাবে, তাদের ঘর বাড়িতে হামলা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা একেবারে যেভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মধ্যে লুটপাট করে, সেটাও তারা আর করতে সাহস পাবে না। আর বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পাশে এসে তো দাঁড়িয়েছে। সো বাংলাদেশের জনগণই গ্রিন সিগন্যাল দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা আর কোনো মবের শিকার হবে না। মবের শিকার না হয়ে তারা মব করতে আসলে উল্টা তাদেরকে মবের শিকার করে দিতে হবে। সেই কারণে আমরা বিগত কিছু মাস ধরে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল যখন করছে, বিক্ষোভ মিছিল যখন করছে, বিএনপির কেউ মব করতে আসলে আওয়ামী লীগ উল্টা মব করে দিচ্ছে।
এভাবেই করে তাদেরকে প্রতিহত করতে হবে। তাই শেখ হাসিনার টেলিগ্রাম বার্তার মধ্যে যে সকল বক্তব্য দিচ্ছে এবং সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হচ্ছে, তোলপাড় সৃষ্টি হোক, এগুলো সত্য বক্তব্য। এবং শেখ হাসিনা যে সকল বক্তব্য দিয়ে তৃণমূল নেতা কর্মীদেরকে উজ্জীবিত করছে, এই বক্তব্য আরো অনেক আগে দেওয়া উচিত ছিল এবং এভাবেই নির্দেশ দেওয়া উচিত ছিল। ঘর বাড়ি জ্বালাতে আসলে তাদেরও ঘর বাড়ি ঠিক থাকবে না, তাদেরও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এটাই কথা, বুঝেন নাই? আপনি আমাকে ইট মারবেন, আমি কি আপনাকে পাটকেল দিয়ে ছুড়বো না, পাটকেল দিয়ে আক্রমণ করবো না? এটাই তো, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। মারতে আসলে প্রতিহত করব এবং শক্তি সামর্থ্য থাকলে মারবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের হিসাব হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন নরম দেখাবেন, আওয়ামী লীগ একেবারে দুর্বল দুর্বল দেখাবেন, আওয়ামী লীগ একেবারে কোণঠাসা অবস্থায় আছে দেখাবেন, ভয়ভীতি দেখাবেন, আপনারা একেবারে নার্ভাস, তখন দেখবেন যে আরো দমন নিপীড়ন বেড়ে যাবে। 5 আগস্টের পরে আওয়ামী লীগ এই জিনিসটা দেখিয়েছে বিদায়, আমরা তো শেষ, আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, 10 বছর ক্ষমতা আসবো না। নিজেরা নিজেদের মধ্যে সকল কথা বলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এই দুর্বলতাকে পুঁজি করে এই বিএনপি জামাত এনসিপি এই 15 থেকে 2 বছর, 1.5 বছর থেকে 2 বছর একেবারেই আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, স্টিমুলার চালিয়েছে, আরো বেশি দমন নিপীড়ন করছে। তাই এখন আর এই ধরনের দুর্বলতা, কোণঠাসা অবস্থায় আছে, এই চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে হবে না। শক্তি সঞ্চয় করতে হবে, সংগঠিত হতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে, মব করতে আসলে পাল্টা মব করতে হবে। যেভাবে গোপালগঞ্জের মধ্যে এবং বিভিন্ন জেলার মধ্যে, ফরিদপুরের মধ্যে এভাবে পাল্টা আক্রমণ করছে আওয়ামী লীগ মব করতে আসলে, এভাবে সকল জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধই হচ্ছে মেইন আওয়ামী লীগের শক্তি হওয়া দরকার। তা না হলে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরা অসম্ভব হয়ে যাবে। এই সকল রাজাকারের নাতিপুতিরা আওয়ামী লীগকে দুর্বলভাবে দমন নিপীড়ন করতেই থাকবে এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখবে। আওয়ামী লীগের এখন অনেক নেতারা ব্যবসা বাণিজ্য করছে, সে সকল ব্যবসা বাণিজ্য তারা দখল করে লুটপাট করে খেয়ে ফেলবে। শেখ হাসিনাকেও তারা বাংলাদেশে যাতে ফিরতে না পারে সেই ব্যাপারে যা যা করা প্রয়োজন ভয়ভীতি দেখাবে শেখ হাসিনা ফেরার আগে বাংলাদেশে। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে, তাদের কোনো কথায় আমরা ভয় পাওয়া যাবে না। শেখ হাসিনা একজন সাহসী নেত্রী, তিনি তাদের এই সকল কথায় কোনো ভয় পায় না এবং তাদের যত প্ল্যানিং আছে সকল প্ল্যানিং নস্যাৎ করে দিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবে এবং টেলিগ্রাম বার্তার মাধ্যমে আমাদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে উজ্জীবিত করবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ নির্দেশ দিবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা সকলেই এই ধরনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শেখ হাসিনার নির্দেশ পালন করলে আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। ভয় পেয়ে হতাশাগ্রস্ত হয়ে যদি ভাবেন শেখ হাসিনা ভারতে বসে আছে, আমরা এখন যদি শক্তি সঞ্চয় করে রাজপথে নামি আমাদের কি হবে, এই চিন্তা করলে হবে না। তারেক জিয়াও কিন্তু 17 বছর লন্ডনে ছিল, ঠিকই বিএনপি সুযোগ যখন পেয়েছে রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখল করে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করেছে। সো আওয়ামী লীগ তো বিএনপির থেকেও বড় সংগঠন, বিএনপির থেকেও বড় সাংগঠনিক শক্তিশালী দল, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে 2 থেকে 3 বছর লাগার কথা না, তাও তবুও 2 বছর হয়ে গিয়েছে। সো আর 4-5 মাস আছে। শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে বলেছে, তার আগেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ রাজপথে চমক দেখিয়ে, তাদের শক্তিমত্তা দেখিয়ে রাজপথ দখল করে এমন এক পরিস্থিতি তৈরি করতে হবে যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসলে শেখ হাসিনার জয় জয়কার হয় এবং জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত হয়। ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ক্রিয়েট করতে হবে। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সদের এবং বাংলাদেশ সাধারণ জনগণকে সাথে নিয়ে। আশা করছি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।